মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়, কিন্তু আমি যে ভাইয়েরা বলেন তাদের জানার জন্য বলি, ভাই এটি হয়তো 12ই ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরবর্তীতে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না। মন্ত্রিত্ব খুবই কঠিন দায়িত্ব। সকালবেলা ফজরের নামাজের পর 6টার থেকে দৌড় শুরু করতে হয়, কখন রেডি হব, কখন অফিসে যাব, কখন কাজ করব, রাত 2টা পর্যন্ত মানে দৌড়ের উপর থাকতে হয়। কাজে এটা একটা কঠিন দায়িত্ব, এটা কোনো লোভনীয় বিষয় নয়। আর মন্ত্রিত্ব এমন কোনো সোনার হরিণ নয়, সোনার বাটিও নয়। আমাকে দেখলেই বোঝা যায় আমি জাহিদ হোসেন মন্ত্রীর আগে অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পরে বরঞ্চ অর্থনৈতিকভাবে আমি অনেক কষ্টের মধ্যে আছি, কারণ যে কয় টাকা বেতন দেয় ওই কয় টাকা দিয়ে সংসার চালানো। এবং এই জন্য এখন আবার 2 ঘন্টা করে রুগী দেখা শুরু করছি, রাত সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে রুগী দেখি, যাতে সংসারটা একটু ভালো চলে। কাজেই যেই ভাইয়েরা এই সমস্ত কথা দেখলাম আজকে কেউ কেউ পত্রিকায় বলেছেন, তাদের কাছেও প্রশ্ন আছে। 24শে আগস্ট মাসের পরে বা 36শে জুলাইয়ের পরে অনেকের বেশ চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসছে, অনেক দামি দামি কাপড় চাপড় পরেন। ওনাদেরও আমাদের জানার আগ্রহ। আমাদের তো বা ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কি অবস্থা, ওগুলো আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন, জনসমক্ষে উপস্থাপিত করবেন। আমরা কিন্তু এমপি ইলেকশনের আগে আমাদের ট্যাক্স বা ওয়েলথের আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেটা ওয়েবসাইটে গেলেই মানুষ দেখতে পারে। কাজেই দয়া করে যারা বিভিন্ন কথা বলে স্বৈরাচারের আমল অথবা অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বর্তমান জনাব তারেক রহমানের মন্ত্রিসভা অথবা এই 102 দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন, তাদেরকে বলবো, ভাই স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার এবং বর্তমান মন্ত্রীরা এবং বর্তমান সকল প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার এবং প্রশাসন। সেই জন্যই আমরা জনগণের